হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সঙ্গে আজকের একটা নতুন ভিডিও শেয়ার করি। যে একটা ব্লাউজের পিস নিয়েছি, চলো এটা ভালো করে সমান করে বিছিয়ে নিই। এই যে ভালো করে বিছিয়ে নিয়েছি। তারপরে এই যে ফার্মা নিয়ে নিয়েছি ব্লাউজ কাটানোর জন্য, 34 সাইজের ফার্মা নিয়েছি। এই যে ফার্মাগুলো এক এক করে বিছিয়ে দিই। এটা পেছন পাট। কাপড়টা কিন্তু আমার দু ভাঁজে আছে, এই যে নিচে এক ভাঁজ, এই যে উপরে আর এক ভাঁজ। এইটা কিন্তু সোজা পাশ, আর এটা বিছিয়েছি, এইটা উল্টো পাশ। চলো এক এক করে বিছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে বিছিয়ে নিয়েছি। ফার্মাটা কাটার কারণ, মাপ দিয়েই কাটা যায়। ফার্মাটা কাটার কারণ হলো যে হুটো কাটার সময় যখন অনেক ব্লাউজ থাকে তখন তো আর এত মাপযোগ করে কাটার সময় পাওয়া যায় না, যার জন্যই ফার্মাটা কেটে রাখা, ঝপ করে হয়ে যায়। যার জন্য এই ফার্মাটা কাটা। এই যে বিছিয়ে দিয়েছি, এবারে চলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কাপড় কাটা রেডি হয়ে গেছে। এই যে কেটে সব গুছিয়ে নিয়েছি। এইটা পেছনের পার্ট। এই যে গলার শেপটা এখনো দেয়া হয়নি, এটা দেব। এই যে এইটা পেছনের পার্ট, আর এই যে এইগুলো সামনের পার্ট। এই যে একটা, এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা, এইগুলো তো সব দুটো করে আছে। এই যে দুটো করে আছে প্রতিটাতেই, প্রতিটাতেই এই যে দুটো করে আছে। চলো এবার লাইলনটা কেটে নিই। এই যে ব্লাউজের ভেতরে যে কাপড়টা দেওয়া হয় তাকে লাইলন বলা হয়। এই যে চলো ভালো করে এটা বিছিয়ে নিই, নিয়ে ওইগুলোর উপরে ভালো করে রাখি, রেখে আবার দেখাচ্ছি। দেখো একই রকমভাবে এর উপরেও বিছিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। যেরকমটা ভালো কাপড়ের উপরে যেরকম ফার্মাটা বসিয়েছিলাম সেরকমভাবে এই যে বসিয়ে দিয়েছি। এবার একটা এই যে চকের সাহায্যে দাগ দিয়ে দেব, দিয়ে একে একে কেটে নেব। লাইলনগুলো সব কাটা হয়ে গেছে। এই যে সব এক এক করে কেটে নিয়েছি, একদম সমান করে কেটেছি, মাপে মাপে, একটুও বাড়তি কাপড় নেই। এই যে পেছনের পাড় এইটা কাটা হয়ে গেছে। এবারে ফিটিংস হবে, ব্লাউজ তৈরি হবে। এবারে হাতাটা কাটলাম না, হাতাটা একটু পরেই কাটবো। এটা আগে একটা একটা করে জুড়ে নিই, নিয়ে তারপরেই হাতাটা কাটবো। হাতাটা আর ফার্মা দিয়ে কাটবো না, এমনি মাপ নিয়েই কেটে দেব। এরকম ভিডিও তো কখনো বানাইনি, সেলাইয়ের ভিডিও তো কখনো বানাইনি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে সবাই। জানি না কেমন হবে। লং ভিডিও দিতে তো ভালো লাগে, কিন্তু কেমন যেন সব আমি গুলিয়ে ফেলি। কখন মানে কার পরে কি কথা বলবো, কীরকম করে বলবো, কেমন করে বললে তোমাদের ভালো লাগবে, আমি তো সব কিছুটা কেমন গুলিয়ে ফেলি। ওই জন্য আর দেওয়া হয় না ভিডিও। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকের একটা সেলাইয়ের ভিডিও করি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পিছনের পিঠটাই যে এঁকে নিয়েছি, ওখান থেকে এইটা 2.5 ইঞ্চি, আর এই পর্যন্ত 6 ইঞ্চি। এটা 2.5 ইঞ্চি আছে, কিন্তু আমি এখানে আবার 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, যাতে পিঠের নিচের দিকটা একটু ভালো মানে
ওটাকে কি বলা যায়, গোলটা একটু দূর থেকে নিলে দেখতে সুন্দর লাগে। এই যে সুন্দর হয়েছে। চলো এবার এটা কেটে নিই। এক হাতে ফোন ধরে এক হাতে কাটা যায়? তা ওই যে কাটছি, সরে সরে যাচ্ছে। ঠিকঠাক হচ্ছে না, এক হাতে ফোন ধরে তো। কাপড়ে কাঁচি দিয়ে কাটতে গেলে অনেক সাবধানে কাটতে হয়। এই যে এক হাতে কাটলাম, তাও দেখো কেমন হয়েছে। দাঁড়াও পিনটা খুলেই দেখাচ্ছি। এই যে বেশি ডিপ পিট নেবে না, তার জন্য এই যে ছোট করেই কাটা। কেমন হয়েছে? এক হাতেই কাটলাম, দু হাতে ধরলে এখানে আরো একটু সুন্দর হতো। সেলাইয়ের সময় ঠিক করে দেব। এবার ফলসে কেটে নিই। এই যে ফলসের উপরে কেটে নিয়েছি। ওই এইগুলো একটু এই যে ছোট বড় আছে, ও সেলাই করলে ঠিক হয়ে যাবে। এর উপরে তো পট্টি দেওয়া হবে, তখন ঠিক হয়ে যাবে। এই যে এটা বসিয়ে এটা কেটে নিলাম। এর উপর দিয়ে এখান দিয়ে পট্টি বসবে, বসে ভিতরের দিকে মুড়ে যাবে। গেলে তখন এটা ভেতরে ঢুকে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না, বোঝা যাবে না। এই যে চলো মেশিনেই সেলাই করা যাক তাহলে।